শুভ সন্ধ্যা। তোমাদের প্রিয় কাকু, প্রিয় বন্ধু আবার এসছে তোমাদের সামনে গল্প শোনাতে। আজ শুধু গল্প নয়, আজ যে ঘটনা তোমাদের আমি বলবো, প্রত্যন্ত এক বিহারে এক গ্রামের ঘটনা, প্রচন্ড ভয়ের ঘটনা। এই ঘটনাটি আমি যখন গতকাল তখন ওরাই বলেছিল এটা আপনি স্টোরির মাধ্যমে শোনাবেন। তাই সকাল সকাল রেকর্ডিং করে এডিট করে আপনাদের কাছে আজ উপস্থিত করছি এই এক মারাত্মক ভয়ের ঘটনাটা নিয়ে। সালটা 2015, বিহারে আমরোহী গ্রাম। এই আমরোহী গ্রামে রাত হলে চট করে কেউ রাস্তায় বেরোয় না। গ্রামের যে কটা পরিবার থাকে তারা প্রত্যেকটি পরিবারই সন্ধে হলেই ঘরে ঢুকে যায়। অন্ধকার নামলেই তাদের মধ্যে এক ভয়ের আতঙ্ক সৃষ্টি হয়। হ্যাঁ, ঠিকই বলছি। এই গ্রামে বিদ্যুৎ লাইনটা গ্রামের লোকেরা নিজেরাই জেনারেটর ভাড়া করে বিদ্যুৎ লাইন ব্যবহার করে। কিন্তু এক আশ্চর্য, হঠাৎ এই জেনারেটর রাত্রি 2টোর সময় নিজে থেকে বন্ধ হয়ে যায়। যে বাড়ির পাশে থাকে তার উপর দায়িত্ব দেওয়া থাকে এক এক দিন এক একজনের পালা করে সেই জেনারেটরটি চালানোর জন্য। কিন্তু সে চালিয়ে দিয়ে ভোরবেলা 5টার সময় জেনারেটরটি বন্ধ করে দেবার সেই গ্রামে অর্ডার করা আছে পঞ্চায়েত থেকে। কিন্তু সে যদি রাত 2টোর সময় জেনারেটরে যখন অফ হয়ে যায়, রাস্তায় বেরোলে কোনো কারণে যদি জেনারেটর চালু করতে বেরোয়, সে আর ফেরত আসে না বাড়ি। এইরকমই এই গ্রামে কথা প্রচলন আছে এবং এটাই সত্য। এরকমই রাত 12টার মধ্যে যদি কেউ টিউবওয়েলের জল পাম্প করে ঘরের জলের দরকার হলে আনতে যায়, সেও ফেরত আসে না। এই আমরোহী গ্রামে এক অদ্ভুত মানুষকে, এক অশরীরী একটি মানুষকে দেখা যায়, যার নীল পোশাক পরিহিতা এক নারী। সে জেনারেটরে আশেপাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় নীল শাড়ি পরিহিতা ওই মানুষটিকে। কিন্তু খবরদার, এই মানুষটিকে যদি আপনারা কখনো দেখতে পান, জেনারেটরের আশেপাশে ঘরের সামনে বসে আছে বা দাঁড়িয়ে আছে, খবরদার এগিয়ে যাবেন না বা কখনো জিজ্ঞাসা করবেন না জেনারেটরটা বন্ধ হয়ে গেল কেন। ঘরে ফিরে চলে যাবেন। সেই সময় আর এগোবেন না, দরজা বন্ধ করে দেবেন ঘরের। এইরকমই রাতে যদি কেউ এসে দরজায় টোকা দেয়, দরজাটা খুলুন, ফিউজটা উড়ে গেছে, একটু যেতে হবে, খবরদার দরজাটা খুলবেন না। দরজাটা খুললে এই সে আর জীবিত থাকে না, তার শরীর ঝলসে একটি নরকুণ্ডলীর মতো রাস্তায় পড়ে থাকে। এই কে করছে, কোথায় কিভাবে হচ্ছে, কেউ ধরতে পারে না। দিনের পর দিন রাতে এক মনে হয় কেউ পায়ে হেঁটে এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে। কখনো কখনো তার ছায়া যেন জানলার ওপাশ থেকে ছাদ পর্যন্ত পৌঁছে যায়, এত লম্বা চেহারা মনে হয় তার ছায়াটা।
মানুষ কিন্তু ঘরের ভেতর থেকে কেউ বেরোতে সাহস করত না। হঠাৎ একদিন একজন ভদ্রমহিলা গ্রামের, তার খুব জোর বাথরুম পেয়েছে, কিন্তু গ্রামের বাথরুম, তাকে মাঠে যেতে হয় জল নিয়ে। তাই রাত্রি 12টার সময় ঠিক টিউবওয়েলের সামনে গিয়ে জল পাম্প করতে গিয়ে তাকে আর ঘরে ফেরত আসতে হয়নি। পরের দিন তার সারা দেহটা কেউ যেন চোখ উবড়ে নিয়েছে, সারা শরীর যেন ঠিকরে ঠিকরে আঁচড় দিয়ে দাগ, রক্ত বার করে দৌড়তে দৌড়তে মেরেছে তাকে। মৃত অবস্থায় টিউবওয়েল পাড়ে পড়ে থাকতে দেখা যায়। এরপর রাত নামলেই যে যার দরজা বন্ধ করে দেয়। কখনো কখনো রাত হলে দরজার বাইরে থেকে কোনো মেয়ে মানুষের কোনো কান্নার শব্দ শোনা যায়। কেউ পা হেঁটে গ্রামের পাশ দিয়ে গেলে যেমন পায়ের নুপুরের আওয়াজ হয়, এইরকম আওয়াজটা হয় ঠিক রাত্রি 2টোই জেনারেটর বন্ধ হয়ে যাওয়ার পর। মনে হচ্ছে আমরা এই গ্রামে আবার কোনো মৃত্যুদূত কাকে আজ ডেকে নিয়ে যাবে। সবাই ভয়ে আতঙ্ক হয়ে থাকে এই গ্রামে। আমরা এই গ্রামে এক আতঙ্কের ছায়া আজও ঘুরে বেড়ায়। যতক্ষণ না ভোরের আলো ওঠে ততক্ষণ কেউ আর ঘর থেকে বেরোয় না। এক আশ্চর্য ঘটনা শোনালাম, এক সত্য ঘটনা, এবং এখনো রাতে তারা আতঙ্কে রাত কাটায় বিহারের এই প্রত্যন্ত গ্রামে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো, আবার দেখা হবে। যদি এই ছোট্ট কাহিনীটি, গল্পটি, ঘটনাটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করতে ভুলবেন না, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবের মধ্যে। কমেন্টস করতে ভুলবেন না, খারাপই হোক ভালোই হোক। নমস্কার।